শেষের শুরু, এই কথাটা শুনতে এইটুকু হলেও কথাটার কিন্তু অনেক বড় মানে। দেখো, আমরা মানুষ, ঠিক আছে? আমরা যে যতই লাফাই ঝাঁপাই যা কিছুই করি না কেন, দিনের শেষে কিন্তু আমরা মানুষ। আর এই মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়, বুঝতে পারছি? এই মানুষের দ্বারাই কিন্তু ভুল হয়। হ্যাঁ, যে ভুলটাকে মানুষ স্বীকার করে নেয়, সেই একই ভুল সে দ্বিতীয়বার করে না, তখন গিয়ে কিন্তু কোথাও না কোথাও আমরা নিজেদেরকে এইটুকু বোঝাতে পারি যে হ্যাঁ চলো ঠিক আছে, ও তো ভুলটা করেছে, ভুল স্বীকার করে নিয়েছে, তা মানুষের একটা ভুল তো আমরা ক্ষমা করতেই পারি। কিন্তু মানুষ যদি সেই ভুলটা রিপিটেডলি করে, তখনই কিন্তু মুশকিল। আমি এই যে কথাটা বললাম, এই কথাটার পৃষ্ঠে অনেকেরই মনে হতে পারে তাহলে গামলাও তো একটা ভুল করেছিল, তাহলে ওকেও ক্ষমা করে দেওয়া যেতে পারতো। পারতো, অবশ্যই পারতো। ওটাও যদি আমি ভুলের খাতায় ধরি যে চলো একটা ভুল করে ফেলেছে, হ্যাঁ, সেখানটায় ওকে আরেকটা সুযোগ দেওয়া হোক, সেই সুযোগটা কি ওকে দেওয়া হয়নি? প্রথম কথা, আমি অনেকের কমেন্ট বক্সে দেখছি মানুষ এটা বলার চেষ্টা করছে, বিশেষ করে আমরা আজকে সকালের ভিডিওটার কমেন্ট বক্সে মানুষ এটা বলার চেষ্টা করছে, কারণ ওয়াইটি এমন একটা জায়গা, জানো তো, এইটুকু জিনিসকে এতটা বড় করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর নিজের মন মতন কথাকে জায়গা মতন বসিয়ে দিতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। নানান দিকে নানান সমস্যা। তো যেটা বলছিলাম, গামলা একটা অপরাধ করে বেরিয়েছে, অন্যায় করে বেরিয়েছে, ভুল করে বেরিয়েছে, যদি আমরা সেটা মেনে নিই, সেই ভুলটা কিন্তু সে ছেড়ে দেয়নি, সেটাকে রিপিট করেছে নানান জায়গায় নানানভাবে। তাই কোথাও না কোথাও গামলার ওই ভুলটা অপরাধে পরিণত হয়ে গেছে। আজকে যে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সন্দীপ তার বিষয়ে বলেছে, আতঙ্কে, ভয়, কারণ একটা সাধারণ মানুষের কাছে থানা পুলিশ একটা বিশাল বড় ব্যাপার, আর তার উপরে এরকম কেস দেওয়া যে 498-এর মতন একটা ব্লেম, যেখানে বলা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সেখানে দাঁড়িয়ে সাধারণ একটা মানুষ, একটা পরিবারের ক্ষেত্রে ওই রকম রাতারাতি নড়ে যাওয়া স্বাভাবিক, যেটা সন্দীপদের সাথে হয়েছিল। আর যেটার বহিঃপ্রকাশ সন্দীপ সামনাসামনি ভেবেছে যে সোশ্যাল প্ল্যাটফর্মটা তো আমাদের রুজি রোজগারের জায়গা, আমাদের সুখটাও যেমন শেয়ার করি, দুঃখটাও আমরা শেয়ার করতে পারি। তো সেই হিট অফ দ্য মুমেন্টে কিন্তু সন্দীপ সমস্ত জিনিসটা তুলে ধরে। আজকেও তুলে ধরেছিল বলেই কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে। গামলাকে অনেক মানুষ সাপোর্ট করছে, ঠিক আছে? যারা সাপোর্ট করছে তারা এটা বলতে চাইছে যে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। কই, আমরা তো সেটা তো অবজেকশন করছি না। একটা মেয়ে ঘুরে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তো গর্বের বিষয়। আজকের ডেটে তো সেটা খুব দরকার। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে সেটা কিভাবে। যেমন তোমরা বলো যে আমরা পরকীয়াকে সাপোর্ট করি না, পরিস্থিতিটাকে সাপোর্ট করি, ঠিক সেরকম আমাদের ক্ষেত্রেও তাই। গামলা আমাদের শত্রু না, ও যে পরিস্থিতিতেও বেরিয়ে গেছে, গিয়ে এই জিনিসটা করেছে, প্লাস অবলীলায় সেটা স্বীকার করেছে, আমাদের অবজেকশনটা সেখানে। সেই সোশ্যাল মিডিয়াতে এসেই কিন্তু সন্দীপ ভিডিওর দ্বারা এটা বোঝায় যে তুমি ফিরে এসো, তুমি চলে এসো, কারণ ছেলে থাকতে পারছে না। কি করে থাকবে বলো? নাম ধরে বলেছে তুমি চলে এসো, কিন্তু ও আসেনি। কি বলেছে সেইখানে? ঔদ্ধত দেখিও কি বলেছে, হ্যাঁ আমার মুখটা না দেখালে ঘরে তো টাইলস বসবে না, তো ওই জন্যই আমাকে ডাকছিস। তাহলে এই জিনিসটা কি হলো ভাই? আমি যদি মনে করি সন্দীপ দোষী, তাহলে গামলাই বা কনসার ধোয়া তুলসী পাতা, তাই না? সন্দীপের দোষ আজকে বিগত দুদিন ধরে আমরা কিন্তু অবলীলায় বলছি, আমরা কিন্তু কারোর বলার অপেক্ষায় রাখছি না যে কে বলবে তারপর আমরা ঢাকতে বসবো না। যেটা ও করছে অন ক্যামেরা এসে, সেটা নিয়ে বলছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সে ফিরে আসেনি, সেটা তার চয়েস, হার ওন চয়েস। বাট সেখানে ব্লেম করা হচ্ছে কাদের? কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা, যারা কিনা সন্দীপকে সাপোর্ট করে। তারা নাকি সংসারটা হতেই দেয়নি। আরে মরণদশা যদি কেউ সংসার ভাঙে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব চয়েসে, আর যদি কেউ সংসারটাকে পুনরায় জোড়া লাগায়, সেটা সম্পূর্ণ নিজের চয়েসে।
এই যে মন্দিরা আর সোমনাথের কেসটা যখন ছেড়ে বেরিয়ে গেছে, তখন কারোর কাছে পারমিশন নিয়ে যায়নি। হ্যাঁ, তারপরে গিয়ে ওর নোংরামিগুলোকে যে সাপোর্ট করেছে, সেই জন্য কিন্তু দালালকে আমরা দালাল নাম আখ্যা দিয়েছি। ঠিক উল্টো দিকে সেরকমই যখন ও পুনরায় নিজের সংসারে ফিরে আসে, তখন কিন্তু লোকের করা কটাক্ষ, লোক বেশিরভাগটা তো ভালো সাজেশনে দিয়েছে যে ঠিক আছে চলো নতুন করে সংসারটাকে স্টার্ট করছে। বাট যারা সেখানে আবার ক্লেশ লাগানোর চেষ্টা করেছে, সেখানে কি পেরেছে? পারেনি। ওরা কিন্তু ঠিক আছে। ঠিক গামলা আর সন্দীপের ক্ষেত্রেও বিষয়টা এক। আজকে যদি গামলা মনে করতো যে ঠিক আছে চলো, সন্দীপ যখন নত হয়ে এই সোশ্যাল প্ল্যাটফর্মে সকলের সামনে এসে সে বলেছে যে তুমি ফিরে এসো, তাহলে একটা সুযোগ আমি দিয়ে দেখি, একবার ফিরে এসে আমি দেখি, কিন্তু সেটা সে অবলীলায় না করে দিয়েছে। না, জানি না আগামী ভবিষ্যৎটা কি হতে চলেছে বা কি হবে, অনেক কিছু মাথার মধ্যে চলছে, অনেক কিছু ডাউট হচ্ছে। যেটা নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে আজকে সন্দীপের করা সকালের ভিডিওটা। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ঠিক আছি। ঠান্ডাটা বেশ সকাল থেকে পড়েছে, তো দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। সন্দীপ আজকে যে কথাগুলো বলল, সত্যি খুব খারাপ লাগলো। খারাপ লাগলো এই অর্থে আমি বলছি, প্রথম কথা ও বললো আমি হাত তুলে দিয়েছি, আমাকে আমার অকাত ওয়াইটি বুঝিয়ে দিয়েছে। প্রথম কথা সন্দীপ, আমরা কেউ না কাউকে কারোর অকাত বোঝানোর, যার যার অকাদে সে চলছে। সে ন্যারো মাইন্ডেড অকাত হোক, হাই লেভেলের অকাত হোক, মিডিয়াম অকাত হোক, যার যার অকাত সে ততটুকুই। জিতনা চাদর হ্যাঁ উতনাই প্যার ফেলাও, ঠিক আছে? চাদরের বাইরে যাতে পাটা না যায়, যার যতটুকু। আমি তো মনে করি মানে এরকম অনেক সিচুয়েশান গেছে, দেখো আমাদের দ্বারাও প্রচুর ভুল হয়েছে, প্রচুর ভুল করেছি। ভিডিও শুরুতে হ্যাঁ সাপোর্ট করাটা রিজনটা জেনুইন ছিল, উদ্দেশ্যটা জেনুইন ছিল, বাট এক্সিকিউট আমরা সঠিকভাবে করতে পারিনি। এই কথাটা আমি বরাবর বলি, যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো তোমরা করো না। অনেক ভুল করেছি, আননেসেসারি কাউকে অ্যাটাক করা, আননেসেসারি কাউকে করা, ভিডিও সংক্রান্ত বাইরে গিয়ে দুটো কথা বলে দেওয়া, নিজের রাগের বশবর্তী হয়ে তাকে দুটো কথা বলে দেওয়া, এইরকম আননেসেসারি ভুলভ্রান্তি আমরা অনেকেই করেছি ওয়াইটিতে, যারা পুরনো পাপি আমরা আছি। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ শুধরে গেছে, কিছু সংখ্যক মানুষ বুঝে গেছে এইভাবে হবে না, এইভাবে করতে হবে। তাই তারা নিজেদের চলন বলন, এক্সপ্লেন করার ধরন সবটা চেঞ্জ করেছে, ইনক্লুড মি, আমিও চেঞ্জ করেছি। কারণ আস্তে আস্তে পরিধি সীমা বাড়ছে, সেখানে আরও নতুন মানুষ যোগ হচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগ মানুষ এডুকেটেড, যারা পছন্দ করে না যে আমি যার ভিডিও দেখছি, যাকে সাপোর্ট করছি, সে 5 জনের সামনে সোশ্যাল মিডিয়াতে বসে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করুক যাতে 5 জনের সামনে আমি ভিডিওটা চালাতে না পারি। সেই সমস্ত কিছু মাথায় রেখে সেই দায়রাটা মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ দেখো, রাগ হয় না, গালি কেউ দিতে পারে না, আচ্ছা মানুষ দিতে পারে, আচ্ছা মানুষ। ফট করে কালকে যখন আমার ছোটো জায়ের মুখ থেকে দাঁত কেলানো কথাটা বেরিয়ে গেছে, আমার একটু হাসিই পেয়ে গেছিলো। কিন্তু এটা নর্মাল, এইটা কোনো খিস্তির খাতাতে পড়ে না। কোচিংয়ের নাম করে স্টুডেন্টরা বেরোচ্ছে, জায়গা মতন পৌঁছচ্ছে না, বাট কোচিংয়ের ম্যামের বক্তব্য হচ্ছে যে কোনো ভুলভ্রান্তি করেছো, আমি কিন্তু কান ধরে উঠবোস করাবো, আর সেই ফটোটাকে তুলে আমাদের কোচিংয়ের যে গ্রুপ সেখানে ছেড়ে দেবো। তো সেখানে আমার জায়ের মেয়ের খুব অবজেকশান, কারণ ও একজন ভালো স্টুডেন্ট, একদিন একটা ম্যাপ নিয়ে যেতে ভুলে গেছে। তো ওর ভীষণ পরিমাণে ইগো মানে প্রেস্টিজ কাজ করছে, যে আজকে যদি ম্যাম আমাকে কান ধরে দাঁড় করিয়ে দিয়ে আমাকে পোস্ট করে দেয়, তাহলে তো অন্য মানুষরা সেটাকে নিয়ে খিল্লি ওড়াবে। সেই কথার পৃষ্ঠেই কথা বেরিয়েছে। যাই হোক, তো আমার কথা হচ্ছে গালি খিস্তি খামারি সবাই জানে, কিন্তু জায়গা বিশেষে আমি যখন তখন যেখানে সেখানে দিয়ে দিতে পারি না। তার মানে আমি যে দিতেই পারি না তার কিন্তু মানে নেই, কথাটা সেখানে। রাগ পড়লে, বিগার উঠলে, তেজ লাগলে তখন কিন্তু মানুষের মুখ থেকে অনেক কিছু কথা বেরিয়ে যায়। কিস্তির নামেরও এমন এমন কথা বেরিয়ে যায় যেগুলো কিন্তু গায়ে তীরের মতন গিয়ে বাঁধে। তো এই ভুলগুলো আমরা করেছি, তাই আমি জানি যে একটা সামান্য কিঞ্চিত ভুল ওয়াইটি সেটাকে কত বড় চোখে দেখে। আজকে সন্দীপের কালকের করা লাইভটা সত্যি খুব ভাবাচ্ছিল, কারণ সন্দীপ পুরো ঘেটে ঘ হয়ে আছে। কেন আছে সেটা আমরা একরকম ভাবছি, সেটা অরিজিনালি সন্দীপ জানে। কোথাও না কোথাও ওর ডিস্টার্ব হয়ে রয়েছে, ও যেটা বলতে চাইছে, যেটা করতে চাইছে সেটা করতে পারছে না। যখন আমরা এই যে ভিডিও করি,
আমরা জানি এই যে 4-5টা নিস্তব্ধ আরামসে ভিডিও করব, বাট যদি কন্টিনিউয়াসলি মানে কানে আসে যে বাইরে কিছু মানুষ কথা বলছে, তো কনসেন্ট্রেশনটা ব্রেক হওয়া স্বাভাবিক, যেটা সন্দীপের ক্ষেত্রে কিন্তু হয়েছে। ভুল তো করেছে, বোকামি ভুল করেছে। বোকামি ভুল আমি এই কারণে বলছি, যদি বলদ না হতো, যদি সঠিক বিচার বুদ্ধি থাকতো বা সেরকম তীক্ষ্ণ বিচার সম্পন্ন হতো, তাহলে ওর বউ কখনো ও পাশে থাকাকালীন অন্যের সাথে কথা বলতে পারতো না, অ্যালার্ট থাকতো না। তার জন্য সন্দেহ না, না কখনো না, আমি অ্যালার্টের কথা বলছি। কখনো পারতো না, বাট ও পেরেছে, কারণ ও জানতো ও সন্দীপ ও এলাপেলা, ও অত গুরুত্ব দেবে না, বাট গুরুত্ব দিয়ে দিয়েছে। সেই রকমই কিছু ভুল সন্দীপ করে ফেলেছে, যে ভুলটার জন্য ও মাসুল গুনছে এগুলো। কালকে লাইভে ও অনেক কিছু হয়তো প্রিপারেশন করে এসেছে যে আমি এটা বলবো এটা বলবো, বাট যেটা বলতে চাইছে সেটাই ও বলতে পারছে না, কারণ ও ভেতর থেকে পুরো হিলে রয়েছে। আজকে ও বলছে যে ওয়াইটি আমাকে আমার অকাত বুঝিয়ে দিল, আমার হয়তো শেষের শুরু হয়ে গেছে, যা হবে যতটুকু। এতটা নিচু হয়ে ভেবো না সন্দীপ, আমি বলবো মনকে শক্ত রাখো। আননেসেসারি কিছু কথা বলে ফেলেছো যেগুলোর কোনো দরকার এখানে ছিল না, দরকার ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকু বলবো, নিজের কাজটা খালি করে যাও, নিজের মতন করে কাজ করে যাও। কেউ যদি বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিদের ভিডিও দেখতে হবে না, দেখো না, বাট নিজের কাজটা করে যাও। ফোকাস অন ইয়োর ওন জব, সেখানে তুমি ফোকাস করো, কারণ ছেলেটার ভবিষ্যৎ তোমার সাথে জড়িয়ে আছে, মেসোমশাই মাসিমার ভবিষ্যৎ তোমার সাথে জড়িয়ে আছে। জানি একটা এরকম সিচুয়েশান, বউ এইরকমভাবে চলে যাওয়া, একটা সন্তানের দায়িত্ব সম্পূর্ণভাবে, তারপরে ওয়াইটি থেকে আর্নিংয়ের একটা জায়গা, সেই আর্নিং হচ্ছে উপরন্ত কেসের পর কেস, নানান রকমভাবে। আমরা যারা বাইরে থেকে দেখছি না, তারা আমরা অনেক কিছু তাকে অ্যাডভাইস করতে পারি, বাট অ্যাকচুয়াল যে ফেস করছে বিষয়টা, সেটা কিন্তু একমাত্র সে জানে, যে তাকে কি কি বাধা বিপত্তি থেকে যেতে হচ্ছে, কতটা মেন্টাল প্রেশারের মধ্যে তাকে থাকতে হচ্ছে, তাই না? দেখো, কটাক্ষ রাগ করেছি, দুটো কথা বলেছি মানে এটা কখনো না যে তার সঙ্গটা ছেড়ে দেবো, এত ঠুনকো না। সন্দীপ না বলতে পারে কথা, ডাজন্ট ম্যাটার, বাট যাকে সাপোর্ট করছি তার ভুল ভ্রান্তি ধরাবো, আর এত সহজে তার হাতটা ছেড়ে দেবো না। এত ঠুনকো সম্পর্ক নিয়ে তো ওয়াইটিতে বাস করা খুব মুশকিল। সমস্ত বিষয়টাকে লেট ইট গো করে নতুন করে আবার শুরু করতে হবে। যেটা হচ্ছে, রেখো না কন্ট্রোভার্সি দিদিদের সাথে কোনো সম্পর্ক, দরকার নেই, কিন্তু হ্যাঁ, নিজের জায়গাটা ঠিক রাখো, যাতে আগামী দিনে তোমার বা তোমার সাথে জড়িত মানুষগুলোর কোনো বিপদ না হয়। দ্যাটস ইট, আর কিচ্ছু বলার নেই, আর কিছু চাহিদাও নেই। আমি দীপ্তিদি, সীমাদি, ইপসিতাদি যারাই আছি, কারোর, দোলাদি ভাই, মিলিদি ভাই, আমাদের কারোর কিচ্ছু পাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই। শুধু এইটুকু চাওয়া যে তুমি কোনো এমন ভুল কিছু ডিসিশন না নাও যেটা আগামী দিনে তোমার ওপরই ব্যাকফায়ার হয়। দেখো, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লাত খেয়ে ঝাড়ু খেয়ে গালি খেয়ে আমাদের চামড়া গন্ডারে পরিণত হয়ে গেছে, আমরা জুঝে নিই। তো সবাই তো সমান হয় না সন্দীপ। গামলার কিন্তু একটা জিনিস মানতেই হবে, যে ও খুব মানে এড়িয়ে চলতে পারে, ইগনোরেন্স পাওয়ারটা আছে। ও কিন্তু চট করে ক্লারিফিকেশান দিতে বা কোনো রকম কিছু পরিষ্কার করার জন্য ও কিন্তু ওয়াইটিতে বসে না, রেগুলার বেসিকের উপর নিজের কাজটা করে যাচ্ছে। তুমিও সেটা করার চেষ্টা করো, কাউকে কটাক্ষ করার দরকার নেই, কারোর নাম নেওয়ারও দরকার নেই। তুমি খালি তোমার কাজ করে যাও, সে একটা চ্যানেলে 1, 2, 3, 4 যতটুকু পারো ভিডিও দাও, ব্যাস। কারণ কৃষাণুকে সবাই খুব ভালোবাসে, তোমাদেরকে খুব স্নেহ করে, তোমাদেরকে আপন মনে করে। সেটাকে জলাঞ্জলি দিও না, নিজেকে এত ছোট করে দেখার পর অকাত, আমরা প্রত্যেকে মানুষ, এটাই আমাদের আসল অকাত, বুঝেছ? আমি এটা মনে করি, বাকি অকাদের দাঁড়িপাল্লা আমি মাপতে পারছি না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না যতটুকু মনের মধ্যে ছিল ততটুকু তোমাদেরকে বললাম, ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করো, আর আমার কোনো কথা যদি সন্দীপের খারাপ লেগে থাকে অবশ্যই করে তার জন্য সরি, বাট হ্যাঁ, ভেবে চিনতে, এটাতে তোমার আর বাকিদের ভবিষ্যৎ জড়িয়ে। চলো।